সমস্যা হচ্ছে যে মাথার উপর ছাদ ধইসা পড়তেছে, এখানে বসতে পারি না। এখানে এক সময় পানি পড়তো, এই যে আমার পিছনে এই যে এই ওয়াল উপরে থেকে বাথরুমের থেকে পানির লাইন ছিদ্রি হইয়া এখান থেকে পানি পড়ে দেখেন আমার পিছনে ড্যামেজ হইয়া ওখানে ভেঙে ভেঙে পড়তেছে। আর সামনে আমার সামনে এইখানে তো মানে অল্পের জন্য আমাদের এক সহকর্মী প্রাণে বাঁচছে। যাই হোক, এই আতঙ্ক তো আমাদের আছে, আমরা এটার সুরাহা চাই, এটার একটা সংস্কার, ভালো সংস্কার চাই। আর যদি তা সম্ভব না হয়, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের তাহলে অন্যত্র কোনো রুমের ব্যবস্থা করে দেওয়া। এখানে সমস্যা আসলে অফিস অফিস বা সরকারি কাজ করতে গেলে একটা মানসিক একটা প্রস্তুতি কিন্তু অবশ্যই দরকার। কিন্তু ওই মানসিক যে প্রস্তুতি, এই প্রস্তুতি কিন্তু আমাদের আসলে আমাদের সে মানসিক প্রস্তুতি আমাদের লন্ডভন্ড হয়ে যায়। কারণ যখন দেখি যে উপর থেকে মানে ওয়াল হা করে আছে, যে কোনো সময় আমরা আক্রান্ত হইতে পারি, এই ভয়টা আমাদের সবসময় কাজ করে। তো কাজে আমরা চাই, আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাই, কমপক্ষে আমাদের এই যে ভবনটা যাতে খুব দ্রুতভাবে সংস্কার করা হোক। এটা তো অনেক আগেরই, এটা তো মানে বসবাস অনুপযোগী আর কি। যেটা সমাধান চাচ্ছি যে আমাদের এখানে অফিসটাকে অন্যত্র স্থানান্তর করা হোক, তাহলে আমাদের কারোই জীবনের নিরাপত্তা নাই। ভবনটি অবশ্যই সংস্কার হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন ঘটনা ঘটেছে এই যে গত সপ্তাহে আর কি, ঈদের আগে পুরো এই সময়টাতে ভবনে কিছু পলেস্তারা খসে পড়ে গেছে। এখন আমরা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে লোকজন পাঠিয়ে দেখিয়েছি, তো ভবনটা আসলে অনেকটা ডিসটেম্পারের মতো হয়ে গেছে, রড নষ্ট হয়ে গেছে। তো তাদের সুপারিশ অনুযায়ী যে এটা আসলে সংস্কারগুলো কতটুকু টেকসই হবে তারা একটা অবজারভেশন দিয়েছে। আর ইমিডিয়েটলি আমরা কিছু সংস্কার কাজ করছি, যেটার কারণে ওই আপনার যে খসে পড়ার ব্যাপারটা এটা যাতে বন্ধ হয়। তবে লং টার্ম আপনার এই সংস্কারের জন্য আমাদের বরাদ্দের প্রয়োজন আছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্পেশাল বরাদ্দ নিয়ে এসে যদি বিল্ডিংটা সংস্কার করতে পারি, কারণ ওইটা হিউজ পরিমাণ টাকা খরচ হবে, অনেক পুরাতন বিল্ডিং এবং অনেক বড় বিল্ডিং, প্রায় এখানে 6-7টা অফিস একসাথে আছে। তো এটা টেম্পোরারি, ইনশাআল্লাহ আগামী জুলাই মাসের মধ্যে দ্রুত মানে আমরা ছোট সংস্কারগুলো করতে পারবো যাতে এই ঝুঁকিটা যাতে না।